হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নেব। অনেক দিন ইংলিশ পেডাগজির ক্লাস দেওয়া হয়নি, বুঝতে পারছি তোমাদের মধ্যে একটা আক্ষেপ দেখা দিয়েছে যে কেন আমি এতদিন ক্লাস দিচ্ছি না। আসলে রাইটিং স্কিলের ক্লাস করাতে গিয়ে পেডাগজির ক্লাস একটু স্টপ করতে হয়েছিল, কিন্তু এইবারে আমরা আবার পেডাগজির ক্লাস শুরু করব। ইংলিশ পেডাগজির প্রত্যেকটা চ্যাপ্টার আমি তোমাদেরকে পরীক্ষার আগে অবশ্যই শেষ করে দেবো। এর আগে আমরা প্রায় 5-6টা চ্যাপ্টার শেষ করে নিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ওই চ্যাপ্টারগুলো দেখবে, তবেই কিন্তু তোমরা ভালোভাবে ইংলিশ পেডাগজির কোয়েশ্চেন করতে পারবে বা বুঝতে পারবে। তাহলে চলো আজকে কিছু কোয়েশ্চেন ডিসকাস করে নেওয়া যাক। আমি তোমাদেরকে কোয়েশ্চেন বলে দেবো, কোয়েশ্চেনের মিনিংও বলে দেবো। তোমাদেরকে কোয়েশ্চেন উত্তর দেওয়ার জন্য কিছুক্ষণ টাইম দেবো। তোমরা দেখো কীরকম তোমরা কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারছো। এখানে তোমাদের কোয়েশ্চেন চলে আসবে, তোমরা দেখতে থাকো। আজকের প্রথম কোয়েশ্চেন দেখো, ভোকাবুলারি ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ শুড বি টট বাই। তার মানে কি বলতে চাইছে কোয়েশ্চেনটা? ভোকাবুলারি ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারি শুড বি টট বাই, কীভাবে পড়ানো হবে। আগে তোমরা বলো টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে কোন ল্যাঙ্গুয়েজটা, এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। ভেরি গুড, টার্গেট ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ। ক্লিয়ার? তাহলে অপশানগুলো দেখা যাক। স্টুডেন্ট শুড মেমোরাইজ লটস অফ ভোকাবুলারি, স্টুডেন্টদের অনেক অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে। তারপরটা কি? স্টুডেন্টস শুড লার্ন ওয়ার্ডস প্রোভাইডেড বাই এ টিচার, স্টুডেন্ট বা ছাত্ররা সেই সমস্ত ভোকাবুলারিগুলো শিখবে যেগুলো টিচার তাকে দিয়ে দেবে। তারপরটা কি? স্টুডেন্টস শুড লার্ন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশন। তার মানে কি? স্টুডেন্ট শুড লার্ন, স্টুডেন্টদের শেখা উচিত, অ্যান্ড প্র্যাকটিস এবং প্র্যাকটিস করা উচিত ইন দ্য কনটেক্সট অফ রিয়েল সিচুয়েশন, বাস্তব যে সিচুয়েশান, বাস্তব যে অভিজ্ঞতা, তার ভিত্তিতেই স্টুডেন্টরা শিখবে। তার মানে কি? তারা যে চ্যাপ্টারটা পড়ছে সেখান থেকে সেই সিচুয়েশান অনুযায়ী কিছু ভোকাবুলারি মুখস্থ করলো, এটা হতে পারে। 4 নম্বর কি? স্টুডেন্ট মাস্ট ফলো ইংলিশ ক্লাস রেগুলারলি, স্টুডেন্টরা প্রত্যেক দিন ইংলিশ ক্লাস ফলো করবে। তাহলে এই হচ্ছে 4টে অপশান। কোয়েশ্চেনটা কি বলতে চাইছে? টার্গেট ল্যাঙ্গুয়েজে শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা কিভাবে ভোকাবুলারি শিখবে। এই 4টে অপশানের মধ্যে তোমাদের কোনটা মনে হচ্ছে সঠিক? ভাবো, আশা করছি তোমাদের এটা পারা উচিত। তোমাদের কি মনে হচ্ছে? ভেরি গুড, অপশান 3, স্টুডেন্ট শুড লার্ন অ্যান্ড প্র্যাকটিস ইন দ্য কনটেক্সট অফ রিয়েল লাইফ সিচুয়েশন। ক্লিয়ার? তারপরে কোয়েশ্চেন কি বলছে? মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ ইজ, মাদার টাং বা মাতৃভাষা বা হোম ল্যাঙ্গুয়েজ মানে কি? যেটা আমরা বাড়িতে শিখি। বাড়িতে আমরা কী ভাষা শিখি? বেশিরভাগ মাতৃভাষাটাকেই আমরা বাড়িতে শিখি, তাই হোম ল্যাঙ্গুয়েজকে আমরা মাদার টাংও বলতে পারি। তাই মাদার টাং কি? ইজ টট, পড়ানো হয়, ইজ লার্নড, শেখানো হয়, ইজ অ্যাকোয়ার্ড, আয়ত্ত করা হয়, ইজ মেমোরাইজড, মুখস্থ করা হয়। মাতৃভাষা কি করা হয় এটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। ক্লাস যারা ফলো করেছো তারা অবশ্যই এই উত্তরটা পারবে। ভেরি গুড, মাদার টাং ইজ অ্যাকোয়ার্ড, এটাকে আমরা আয়ত্ত করি। তারপরের কোয়েশ্চেন কি বলছে? টু টিচ লার্নার্স ইন দেয়ার মাদার টাং, টু টিচ লার্নার্স ইন দেয়ার মাদার টাং হুইচ ইজ নট ট্রু অ্যামং দ্য ফলোয়িং। তাহলে কি? টু টিচ লার্নার্স, শিক্ষার্থীদের পড়াতে গিয়ে, ইন দেয়ার মাদার টাং, তাদের মাতৃভাষায় শিক্ষার্থীদের পড়াতে গিয়ে, হুইচ ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা? হুইচ ইজ নট ট্রু অ্যামং দ্য ফলোয়িং, এর মধ্যে কোনটা সঠিক নয়? অপশানগুলো কি বলছে? ইট হেল্পস লার্নার অ্যাকোয়ার নলেজ ইজিলি, ইট হেল্পস লার্নার্স অ্যাকোয়ার নলেজ ইজিলি, এটা শিক্ষার্থীদের নলেজ অ্যাকোয়ার করতে বা আয়ত্ত করতে খুব ভালোভাবে সাহায্য করে বা সহজভাবে এটাকে শেখা যায়। ইট ডেভেলপস সেলফ কনফিডেন্স ইন দেম, এটা তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তোলে। ইট মেক্স লার্নিং ইজি,
এটা শিক্ষাটাকে বা লার্নিংটাকে সহজ করে দেয়। বাকি ইট ইজ হেল্পফুল টু ডেভেলপ ইন্টেলিজেন্স অ্যামং দ্য স্টুডেন্টস, এটা স্টুডেন্টদের মধ্যে ইন্টেলিজেন্স বা বুদ্ধি তৈরিতে সাহায্য করে। তাহলে মাদার টাং শিক্ষার ক্ষেত্রে এর মধ্যে কোনটা সঠিক নয়, ভালো করে বুঝবে কোনটা কিন্তু সঠিক নয়, অবশ্যই তোমাদের পারা উচিত। ভাবো, তাহলে উত্তর আমাদের কি হবে, কোন অপশনটা? ভেরি গুড, 4। ইট ইজ হেল্পফুল টু ডেভেলপ ইন্টেলিজেন্স অ্যামং দ্য স্টুডেন্টস। পরে কোয়েশ্চেন দেখা যাক। লার্নিং স্টার্টস ফ্রম, শিক্ষা কোথা থেকে শুরু হয়? লার্নিং বা শিখন কোথা থেকে শুরু হয়? ফার্স্ট অপশান রাইটিং, সেকেন্ড অপশান লিসেনিং, থার্ড অপশান স্পিকিং, ফোর্থ অপশান রিডিং। প্রথমে কোনটা দিয়ে আমাদের লার্নিং শুরু হয়? অবশ্যই তোমাদের এটা মনে থাকা উচিত বা পারা উচিত। কি হবে তাহলে আমাদের অপশান? রিডিং, তাই তো? আমরা পড়তে শিখলাম তাই করলাম। ভুল। কেন ভুল? কারণ এটার উত্তর হবে লিসেনিং। লিসেনিং কেন? ধরো তুমি কোনো ভাষা শিখছো, একদম তুমি বাচ্চা, তুমি কি প্রথমে ভাষাটাকে শুনছো, শোনার পরে কি করছো, ওই যে আমাদের LSRW যে ফর্ম আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং আর রাইটিং। প্রথমে আমরা লিসেনিং করব, শুনবো, তারপরে আমরা স্পিকিং করব, বলবো, তারপরে আমরা রিডিং করব, পড়বো, তারপরে আমরা রাইটিং করব, লিখবো। তাহলে LSRW এই ফর্মটা মনে রাখবে। তাহলে লার্নিং স্টার্টস ফ্রম লিসেনিং। ভেরি গুড। তারপরটা কি? টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস, টু নো দ্য কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ ওয়ার্ডস, ইংলিশের সঠিক উচ্চারণ জানার জন্যে দ্য লার্নার্স শুড, শিক্ষার্থীদের কি করা উচিত? ফার্স্ট অপশান কি? মেমোরাইজ দ্য স্পেলিং, সে ওই স্পেলিংটাকে মুখস্থ করে নেবে, বানানটাকে মুখস্থ করবে। নো দ্য মিনিং, ওই মিনিংটা বা অর্থটা জেনে নেবে। নো দ্য রুলস অফ স্পেলিং, বানানের যেসব স্পেলিং হয় সেটা সে জেনে নেবে। নাকি নো দ্য স্পেলিং, সে বানানটা জানবে, মিনিংস অর্থটা জানবে, অ্যান্ড হাউ দ্য ওয়ার্ডস আর প্রোনাউন্সড, এই ওয়ার্ডগুলোকে আমরা কিভাবে উচ্চারণ করি সেটা জানবে। তাহলে এর মধ্যে কোন অপশানটা তোমাদের মনে হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা হতে পারে? ভাবো, অবশ্যই তোমরা পারবে, এটা আমার বিশ্বাস। ভেরি গুড। তাহলে উত্তর কি? ফোর্থ অপশান, নো দ্য স্পেলিং, স্পেলিং জানবে, মিনিং অর্থ জানবে, অ্যান্ড নো হাউ দ্য ওয়ার্ডস আর প্রোনাউন্সড, এবং ওয়ার্ডগুলোকে কীভাবে উচ্চারণ করা হচ্ছে সেটাও জানবে। তাহলে দেখা যাক পরের কোশ্চেন। ইউজিং এ ওয়ার্ড ব্যাংক হেল্পস টু বিল্ড এ লার্নার্স, ইউজিং এ ওয়ার্ড ব্যাংক, ওয়ার্ড ব্যাংক মানে হচ্ছে যেগুলো আমরা বিভিন্ন ওয়ার্ড বা ওয়ার্ডের যে মুখস্থ করি বা যে ওয়ার্ডের ভোকাবুলারি বই হয়, এটাও তোমরা ধরতে পারো। এই ওয়ার্ড ব্যাংকটা ইউজ করার ফলে এটা কি সাহায্য করে? একটা শিক্ষার্থীর গঠনে কি সাহায্য করবে এই ওয়ার্ড ব্যাংকটা? রাইটিং স্কিল, তাদের রাইটিং স্কিল ডেভেলপ করবে। আইডিয়াজ, তাদের বিভিন্ন ধরনের আইডিয়া ডেভেলপ করবে। ভোকাবুলারি, তাদের অনেক অর্থ জানতে পারবে। রিডিং স্কিল, তাদের পড়ায় দক্ষ করবে। অবশ্যই তোমাদের পারা উচিত। ওয়ার্ড ব্যাংক আমাদের কি রাইটিং স্কিলে সাহায্য করবে, আইডিয়াতে সাহায্য করবে, ভোকাবুলারিতে সাহায্য করবে, রিডিং স্কিলে সাহায্য করবে। কিসে সাহায্য করবে? কিসে সাহায্য করবে? রাইটিং স্কিল, তাই তো? এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন। মনে হতে পারে ভোকাবুলারিতে আমাদের রাইটিং স্কিল সাহায্য করবে বা ওয়ার্ড ব্যাংকে আমাদের রাইটিং স্কিল সাহায্য করবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে ভোকাবুলারি ডেভেলপে আমাদের ওয়ার্ড ব্যাংক সাহায্য করবে। কেন? কারণ রাইটিং স্কিল শেখার জন্য ভোকাবুলারির সাথে সাথেও কিন্তু আমাদের গ্রামাটিক্যাল রুলস, সেন্টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট এইসব দরকার, কিন্তু ভোকাবুলারি জানার জন্য আমাদের ওয়ার্ড ব্যাংকই যথেষ্ট। তাই এটা তোমাদের রাইটিং স্কিল মনে হলেও অপশান উত্তর কি হবে? ভোকাবুলারি। ভেরি গুড। চলো পরের কোয়েশ্চেনটা দেখা যাক। এ টিচার শুড ডু টু মেক স্টুডেন্টস রেসপন্সিবল ফর ওন লার্নিং, এ টিচার শুড ডু,
একটা শিক্ষকের কি করা উচিত টু মেক স্টুডেন্ট রেসপন্সিবল ফর ওন লার্নিং? শিক্ষার্থীরা যাতে নিজে থেকে শেখে, ওন লার্নিং করে, নিজে থেকে শেখে, তাহলে একটা শিক্ষকের কি করা উচিত? অপশান দেখা যাক। গিভ লট অফ প্রজেক্টস অ্যাজ হোমওয়ার্ক, তাদের হোমওয়ার্ক হিসাবে অনেক প্রজেক্ট করতে দেবে। ইউজ মডার্ন টেকনোলজি টু টিচ, তাদেরকে পড়ানোর জন্য মডার্ন টেকনোলজি ইউজ করবে, ল্যাপটপ, পাওয়ার পয়েন্ট, বিভিন্ন রকম। তারপরটা কি? টিচ দেম হাউ টু বি রেসপন্সিবল, তাদেরকে পড়াবে যে তারা কিভাবে দায়িত্ববান হতে পারে। লাস্ট অপশান কি? এনকারেজ দেম টু আস্ক মোর কোয়েশ্চেন্স, তাদেরকে অনেক বেশি কোয়েশ্চেন করতে উৎসাহ দেবে। এটা অবশ্যই তোমরা পারবে। ভেরি গুড। তাহলে অপশান কি? 4, এনকারেজ দেম টু আস্ক মোর কোয়েশ্চেন্স। পরের কোয়েশ্চেন দেখা যাক। হোয়াইল প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য প্যারেন্টস এ টিচার শুড নট, হোয়াইল প্রোভাইডিং ফিডব্যাক টু দ্য প্যারেন্টস, যখন পেরেন্টসদের বা পিতামাতাকে বা অভিভাবককে একটা টিচার ফিডব্যাক দেবেন, এ টিচার শুড নট, এখানের মধ্যে টিচারকে কি করাটা উচিত নয়। ওই যে পেরেন্ট টিচার্স মিটিং হয় বা অনেক সময় গার্জেন কল হয়, তখন যখন ফিডব্যাক দেবে ওই স্টুডেন্টটা সম্পর্কে, তখন একটা শিক্ষকের কি করা উচিত নয়। অপশান দেখা যাক। গিভ গুড ফিডব্যাক অ্যাবাউট দ্য চাইল্ড, সে শিশুটা সম্পর্কে ভালো ভালো কথা বলবে বা ভালো ভালো ফিডব্যাক দেবে, আপনার ছেলে খুব ভালো পড়ছে। কম্পেয়ার দেয়ার চাইল্ড উইথ আদার চিলড্রেন, সে শিক্ষক ওই স্টুডেন্টটাকে অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে তুলনা করবে। টেল দেম হোয়াট টু ডু ফর দ্য ওয়েলবিং অফ দেয়ার চিলড্রেন, তাদেরকে বলবেন ওই স্টুডেন্টের ভালোর জন্য কি কি করা উচিত। টক উইথ দ্য পেরেন্টস, স্টুডেন্টদের সঙ্গে, এই অভিভাবকদের সঙ্গে কথা বলবেন। এর মধ্যে কোনটা তারা করবেন না, ভালো করে বুঝবে কিন্তু কোয়েশ্চেনটা। যখন কোয়েশ্চেন আসবে যে কোনটা করবে না, তখন এটা একটু কনফিউশন হতে পারে, কিন্তু তোমরা ওই কোয়েশ্চেনটাকে ভালো করে পড়লে আর কনফিউশন ক্রিয়েট হবে না। তাহলে অপশান অবশ্যই তোমরা ঠিক দিয়েছো, কম্পেয়ার দেয়ার চিলড্রেন উইথ আদার চিলড্রেন। অবশ্যই তার চিলড্রেনকে বা তার শিশুকে শিক্ষক অন্য কোনো শিশুর সাথে তুলনা করবেন না, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আলাদা। ভেরি গুড। পরেরটা দেখা যাক। হুইচ ইজ এ ফিচার অফ ব্যাড হ্যান্ডরাইটিং, এর মধ্যে কোনটা একটা খারাপ হাতের লেখার বৈশিষ্ট্য? কি হতে পারে? ফার্স্ট অপশান, অ্যাবসেন্স অফ ইউনিফর্মিটি ইন দ্য সাইজ অফ লেটার্স, তারা যে লেটারগুলো লিখছে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় এরকম করবে। লেজিবিলিটি, হাতের লেখা পরিষ্কার হবে। স্পেসিং, তারা একটা ওয়ার্ডের সঙ্গে আর একটা ওয়ার্ডকে স্পেস দিয়ে দিয়ে লিখবে। ক্লিয়ারনেস, পরিচ্ছন্নতা। এর মধ্যে ভালো করে বোঝো কোনটা খারাপ হাতের লেখার বৈশিষ্ট্য, ভালো হাতের লেখার নয় কিন্তু। তিনটে যেটা আছে, তিনটেই ভালো হাতের লেখার বৈশিষ্ট্য আছে, একটা আছে খারাপ হাতের লেখার বৈশিষ্ট্য। ভেরি গুড। অ্যাবসেন্স অফ ইউনিফর্মিটি ইন দ্য সাইজ অফ লেটার্স, লেটারের সঙ্গে যেন ইউনিফর্মিটি বজায় থাকে। একটা ওয়ার্ড লিখছি, একটা লেটার লিখলাম ছোট হাতের, পরেরটা বড় হাতের, আবার ছোট হাতের, আবার বড় হাতের, বা একটা সাইজ বড় করে দিলাম, একটা ছোট করে দিলাম, এইরকমটা করলে হবে না। ভেরি গুড। এরপরে আরেকটা কোয়েশ্চেন দেখা যাক। প্রবলেমস অফ স্পেলিং এরর্স ক্যান বি সলভ থ্রু, প্রবলেমস অফ স্পেলিং এরর্স, বানান ভুলের যে সমস্যা, ক্যান বি সলভড থ্রু, এর মধ্যে কোনটার মাধ্যমে বানান যে ভুল হয় সেই সমস্যার থেকে আমরা কাটিয়ে আসতে পারি? প্রথম অপশান কি? টিএলএম, আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল ইউজ করব। দ্বিতীয় অপশান কি? ডিকশনারি, আমরা ডিকশনারির ইউজ করব। থার্ড অপশান কি? টেক্সট বুক, আমরা টেক্সট বুকসের ইউজ করব। ফোর্থ অপশান কি? ডিকটেশন, আমরা ভালোভাবে সঠিক উচ্চারণ করে ডিকটেট করব ওয়ার্ডটাকে। তাহলে কোনটার মাধ্যমে আমরা স্পেলিং এররকে কমাতে পারি? এটা তোমাদের অবশ্যই পারা উচিত, কারণ তোমরা বিএডে এইটা অনেকবার শিখে এসছো। ভেরি গুড। ডিকটেশন, যত ভালো আমরা স্পষ্ট ডিকটেট করব, স্টুডেন্টরা তত ভালো স্পেলিংটাকে শিখবে। তাহলে এই কয়েকটা কোয়েশ্চেন আমরা ইংলিশ পেডাগজি ডিসকাস করে নিলাম। এরপরের ক্লাসে থেকে আমরা আর যে কয়েকটা চ্যাপ্টার বাকি আছে সেটা আমরা আগে ডিসকাস করব। চ্যাপ্টার ডিসকাস হওয়ার পর
আমরা আবার কোয়েশ্চেন অ্যান্সার এরকমভাবে চলে যাব বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী। এই আগের যে চ্যাপ্টারগুলো আমরা পড়েছিলাম আমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার করাটা দরকার ছিল, কারণ কোয়েশ্চেন অ্যান্সার যদি আমরা না প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমরা রিয়েল লাইফ সিচুয়েশানে আমাদের যেসব কোয়েশ্চেন ফেস করতে হবে সেগুলো আমরা পারবো না। আর ইংলিশ পেডাগজিতে যত তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত তোমরা ভালো উত্তর করতে পারবে। প্রথমে তো চ্যাপ্টারটাকে বুঝতেই হবে, কিন্তু চ্যাপ্টার বোঝার সাথে সাথেও তোমরা দেখবে যত তোমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে থাকছো তত তোমরা ভালো উত্তর করতে পারছো, সঠিক উত্তর করতে পারছো। আমি পরীক্ষার আগে তোমাদের মোটামুটি চেষ্টা করব প্রায় 1000-এর মতো কোয়েশ্চেনে দেওয়ার, সেটার আমি চেষ্টা করছি। যদি আমি করে উঠতে পারি তোমাদের অবশ্যই সেটা প্রোভাইড করে দেবো, যদি আমার টাইম হয় অবশ্যই আমি চেষ্টা করছি। কারণ ইংলিশ পেডাগজিটা এমনই একটা বিষয়, এখানে যাদের সাবজেক্ট ইংলিশ নয় তারা অনেকটা ভয় পেয়ে যায়। আর চাকরির পরীক্ষায় 1 নম্বরের জন্যেও হাজার হাজার ক্যান্ডিডেট ওখানে ঢুকে যাবে, তোমার চাকরি হবে না। তাই তোমরা যারা ইংলিশটাকে ভয় পাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইংলিশ পেডাগজিতে যাতে তোমাদের হেল্প হয় সেই জন্য আমি একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব পরীক্ষার আগে 1000-এর মতো, সেটা আমি তৈরি করার চেষ্টা করছি। তোমাদের যাদের যাদের দরকার তোমরা অবশ্যই কমেন্ট করো, বা আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানেও জানিও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কাদের কাদের জিনিসটা দরকার। আমি চেষ্টা করছি, খুব আশা করছি আমি করতে পারবো। 1000 কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বাছতে হবে, অনেক খাটনির ব্যাপার, তাই আমি কিছু কিছু করে করার চেষ্টা করছি। এর সাথে সাথে তোমাদের আমি কিছু কোয়েশ্চেনও দিয়ে দিচ্ছি যাতে তোমাদের চ্যাপ্টারের শেষের পর তোমরা এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারো, যাতে তোমাদের ইংলিশ পেডাগজি থেকে একটা ভয় দূর হয়ে যায়, তোমাদের একটা নলেজ বিল্ড আপ হয়। তাহলে আজ এই পর্যন্তই। এর পরের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির আরও যে চ্যাপ্টার বাকি আছে সেগুলো করে নেব। আশা করছি খুব তাড়াতাড়ি আমি তোমাদের ক্লাস দেবো, কারণ রাইটিং স্কিলের জন্য একটু দেরি হয়ে গেল। সরি ফর ইনকনভিনিয়েন্স বা দেরি হওয়ার জন্য। তাহলে এরপরে থেকে আমরা ইংলিশ পেডাগজির ক্লাস করে নেব। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।